একটু ধ্বনি যোগা দাও, জয় জয় রাম। আমরা সবাই একটু সুশৃঙ্খল ভাবে বসবো পেয়েছি। আমি এই পর্যায়ে আমি একটি কথাই বলি, আমরা ধন্য, আমরা বৃহত্তর ফরিদপুরে জন্মগ্রহণ করে এই বৃহত্তর ফরিদপুরে অনেক মহামানবের আবির্ভাব করেছে। আমাদের সরকারের নেতা ফুল ছিটিয়ে দিয়েছে, বলতেই হবে। আমাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবেন, বক্তব্য আমি রবীন্দ্রকে দু একটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি 2007 সালে আমি ইন্ডিয়া পালিয়ে যাই, বহরমপুর হয়ে, মুর্শিদাবাদ বহরমপুর হয়ে আমি চলে যাই কলকাতা। এর মধ্যে একজন লোকের সাথে আমার পরিচয় হয়, অনিল। আমি অনিলকে চিনতাম না, সেদিন উপরওয়ালা আমাকে অনিলকে মিলিয়ে দিয়েছিল। আমি তারপর 7 মাস আমি দিল্লির এক আশ্রমে থাকি। তারপর 7টা মাস ওনারা আমাকে বুকে আগলিয়ে যেইভাবে আমাকে ভালোবেসেছিল, আমি কোনো দিন আমার মাকে যেমন বলতে পারবো না, ওই আশ্রমে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি কখনোই বলতে পারবো না। আমি আপনাদের কথা দিচ্ছি, যে কোনো সমস্যা দয়া করে যদি আমার কাছে সরাসরি বলেন, আমি খুব কৃতজ্ঞ হব। যে কোনো সমস্যা আপনারা সরাসরি, কারো দরকার নাই। আমি আপনাদেরকে দিব্যি দিচ্ছি, দিব্যি। যদি কারো কোনো সমস্যা হয়, সরাসরি আমার বাড়ি কোদালপুরে অথবা ঢাকায় আমার বাসায় আপনাদের জন্য 24 আওয়ার্স আমি আপনাদের জন্য অপেক্ষায় থাকবো। আসবেন তো? বৌদিরা, দাদারা আসবেন তো? আমি ধর্ম, বর্ণপুত্র, ধর্ম, বর্ণ, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমি আপনাদের, আপনারা আমার না কি দাদারা? আপনারা আমার না? বৌদিরা, আমি আপনাদের। তাহলে কথা থাকলো, যেহেতু আমি আপনাদের, সুতরাং যে কোনো বিষয়ের জন্য আমি অপেক্ষা থাকবো আপনাদের বিষয়ে। ঠিক আছে?